হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টারে বাংলা সাজেশন হিসাবে বাংলা মেজর পেপার 7 বাংলার লোকসংস্কৃতির একক 2 ছড়া, ধাঁধা, প্রবাদ, প্রবচন, গীতি থেকে বেশ কয়েকটি 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে লক্ষ্য করে এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। এর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলি করলে তোমাদের কোনো আর অসুবিধা হবে না। প্রথমে আমরা ছড়া থেকে দেখি। ছড়ার সংজ্ঞা দাও। ছড়ার শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। 2 নম্বর হচ্ছে ছড়ার সংজ্ঞা দাও। ছড়ার বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা এভাবেও আসতে পারে ছড়ার প্রকৃতি ও লক্ষণগুলি সংক্ষেপে লেখো। যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এগুলো করতে পারলে আর কোনো তোমাদের অসুবিধা হবে না। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। বাংলা ছড়ার ছন্দ, অলঙ্কার, চিত্রকল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা 10 নম্বর মানের হিসাবে রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে ছড়ার সংজ্ঞা দাও। বাংলার সমাজ জীবনে ছড়ার গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে, খুব ভালো করে করবে। নেক্সট হচ্ছে ছেলে ভুলানো ছড়ার বৈশিষ্ট্য। ছেলে ভুলানো ছড়ার বৈশিষ্ট্য আলোচনা প্রসঙ্গে ছেলে ভুলানো ছড়ার কয়েকটি উদাহরণ দাও। এটাও খুব ভালো করে করবে, 5 নম্বর মানের হিসাবে করে রাখবে এটাকে। নেক্সট, ছড়ার সঙ্গে লোকসংস্কৃতির অন্যান্য উপাদানের তুলনা করো। যেমন হচ্ছে ছড়া, ধাঁধা, প্রবাদ, প্রবচন আর হচ্ছে লোকসঙ্গীত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। যে কোনোভাবে আসতে পারে, অথবা 10 নম্বর মানে এভাবে যদি না আসে তাহলে এভাবেও আসতে পারে। ধাঁধা ও ছড়ার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। এটা দুটোর মধ্যে দিতে পারে, এটা 5 নম্বর হিসাবে। অথবা প্রবাদ ও ধাঁধার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো, এভাবেও দিতে পারে। আবার সাদৃশ্য বৈসাদৃশ্য না দিয়ে শুধু পার্থক্যও দিতে পারে। অতএব এটা করা থাকলে পারে তোমরা সবটাই অ্যান্সার করতে পারবে। 6 নম্বর প্রশ্নটা যদি রেডি করো তাহলে এ থেকে এই টাইপের যে প্রশ্নই আসুক না কেন তোমরা অ্যান্সার করে আসতে পারবে। এইবার হচ্ছে ধাঁধা। ধাঁধা থেকে প্রথম প্রশ্ন হচ্ছে লোকসাহিত্যের অন্যতম উপবর্গ ধাঁধার পরিচয় দাও। নেক্সট হচ্ছে ধাঁধা কাকে বলে। ধাঁধার স্বরূপ সংক্ষেপে লিখে তার বৈচিত্র্যের পরিচয় দাও। এটা 10 নম্বর মানে আসতে পারে। অথবা এটা এভাবে না এসে এভাবেও আসতে পারে। ধাঁধার শ্রেণীবিভাগ করে উদাহরণসহ আলোচনা করো। এই বৈচিত্র্যের পরিচয় দাও আর শ্রেণীবিভাগ একই উত্তর হবে। অতএব ভালো করে এটা করলে যেভাবে দিক না কেন লিখে আসতে পারবে। তারপরে হচ্ছে ধাঁধার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। তারপরে উদাহরণসহ বিভিন্ন অর্থের ধাঁধার পরিচয় দাও। বিভিন্ন অর্থের, বিভিন্ন যে অর্থের ধাঁধাগুলো রয়েছে প্রত্যেকটার সংক্ষেপে আলোচনা করবে। এবার হচ্ছে ধাঁধা বলতে কি বোঝায় সংক্ষেপ উল্লেখ করে ধাঁধার প্রকৃতিটি ব্যাখ্যা করো। এটা 5, 10 যে কোনো মানে আসতে পারে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এইগুলো যদি করা থাকে তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবে, একটাও ছেড়ে আসবে না। এটা অতি অবশ্যই মাথায় রাখবে। এবার হচ্ছে প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচনের প্রথম প্রশ্ন হচ্ছে উদাহরণসহ লৌকিক সাহিত্যের অন্যতম উপবর্গ প্রবাদের পরিচয় দাও। এটা 5 নম্বর মানের হিসাবে রেডি করে রেখো, তাহলেই হবে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো করতে পারলে এর বাইরে একটা প্রশ্ন আসবে না। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, কিন্তু এগুলো করা থাকলে তুমি উত্তর করে আসতেই পারবে। প্রশ্ন যে হুবহু এরকম যদি নাও আসে, যদি যেভাবেই প্রশ্ন আসে না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবে, এগুলো যদি পড়া থাকে। এটা অবশ্যই মাথায় রাখবে। এবার 2 নম্বর হচ্ছে প্রবাদ কাকে বলে। প্রবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে প্রবাদ বলতে কি বোঝো। বিভিন্ন শ্রেণীর বাংলা প্রবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা খুব ভালো করে রাখবে। এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে 4 নম্বর প্রবাদ ও প্রবচন কাকে বলে। অন্তত 4টি বাংলা প্রবাদের উদাহরণ দাও। 4টে বাংলা প্রবাদের এখানে উদাহরণ দেবে শ্রেণী উল্লেখ করে। এবার হচ্ছে প্রবাদে বাঙালি জীবন ও
ও সমাজ কিভাবে প্রভাবিত তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবে আসতে পারে লোকসাহিত্যে প্রবাদের গুরুত্ব আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। বাঙালি জীবন ও সমাজ কিভাবে প্রভাবিত, অথবা সমাজ জীবনে ওই প্রবাদের গুরুত্ব আলোচনা করো। এভাবেও আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। এবার গীতি থেকে উদাহরণসহ আলোচনা করো। লোকগীতি বাংলার লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করে রাখবে। নেক্সট হচ্ছে ঝুমুর গান বলতে কি বোঝো? ঝুমুর নাচনি কাদের বলা হতো? এদের জীবনযাত্রা কেমন ছিল? এভাবে না এসে এভাবেও আসতে পারে ঝুমুর নাচনিদের বৈশিষ্ট্য লেখো। একই উত্তর হবে। অথবা ঝুমুর নাচনিদের জীবনযাত্রা সংক্ষেপে আলোচনা করো। এই একই উত্তর, ভালো করে খেয়াল রাখবে। একটা করা থাকলেই সবগুলোর অ্যান্সার যেভাবে আসলে লিখে আসতে পারবে। জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। ঝুমুর গানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 নম্বর মানের হিসাবেই তোমরা রেডি করে রেখো। আর একটা প্রশ্ন দেখো, ঝুমুরের সবুজ যুগ কোন সময়কে চিহ্নিত করা হয়? এটা ছোট প্রশ্ন হিসেবেও আসতে পারে, বড় প্রশ্ন এইরকম দ্বারা কেটে কেটেও আসতে পারে বড় 5 নম্বর হিসাবে। সবুজ যুগের ঝুমুরের বৈশিষ্ট্য লেখো। সবুজ যুগের কয়েকজন ঝুমুর শিল্পীর নাম লেখো। এটা করলে ছোট বড় দু রকমই হয়ে যাবে। এবার ঝুমুরের উৎপত্তি সম্পর্কে যা জানা লেখো। এটা 10 নম্বর মানে করে রাখবে, এটা বড় প্রশ্ন হিসাবে করে রাখবে। ঝুমুরের বিভিন্ন শ্রেণীগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার হচ্ছে টুসু গান। টুসু গানের নৈবেদ্য ও পূজার উপকরণ সম্পর্কে সংক্ষেপে লেখো। এটা 5 নম্বর মানে হিসেবে করে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন তুমি করে রাখলে কোনো অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে টুসু দেবীর পূজা কারা করে? টুসু পূজার রীতিনীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে টুসু সম্পর্কিত একটি লোককাহিনী সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে ভাদু পূজার স্বরূপ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে ভাদু পূজার পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভালো করে পড়ে রাখলে তুমি অ্যান্সার করে আসতে পারবে। এবার হচ্ছে ভাদু গানের উদ্ভব ও জনপ্রিয়তার কারণ আলোচনা করো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে রেডি করবে। এবার হচ্ছে ভাদু সম্পর্কে প্রচলিত 2টি কাহিনী লেখো। নেক্সট হচ্ছে ভাটিয়ালি গানের বৈশিষ্ট্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এই ভাটিয়ালি গানের বৈশিষ্ট্যটা তৈরি করে রাখবে। এবার হচ্ছে ভাটিয়ালি গান সম্পর্কে যা জানো লেখো। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা বড় প্রশ্ন হিসাবে আসার চান্স রয়েছে। খুব ভালো করে এটা তৈরি করবে। এবার তোমাদের আজকের শেষ প্রশ্ন হচ্ছে ঝুমুর, টুসু, ভাদু ও ভাটিয়ালি গানগুলির প্রেক্ষাপট, বিষয়বস্তু ও সামাজিক গুরুত্ব আলোচনা করো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ভালো করে করবে। 10 নম্বর মানের হিসাবেই তোমরা রেডি করে রাখবে। যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো যদি তুমি করতে পারো, এর বাইরে একটা প্রশ্ন থাকবে না। এখান থেকে সব প্রশ্নই কমন পাবে। যদি প্রশ্ন ঘুরিয়েও দেয়, তুমি এখান থেকে উত্তর তৈরি করে আসতে পারবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।